2024 সালে এসেও মেয়েদেরকে বোরকা পরতে হবে কেন প্রশ্ন করেছেন শিল্পকলা একাডেমির সদ্য নিয়োগপ্রাপ্ত মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। সম্মানিত দর্শক শ্রোতা, এই লোকটা হচ্ছে উগ্র সেকুলারপন্থী এবং একজন পাতি নাস্তিক। কিভাবে সে উগ্র সেকুলারপন্থী এবং একজন পাতি নাস্তিক আমরা এর প্রমাণ দিচ্ছি। এই লোকগুলো কোনোদিন হিন্দু ধর্মাবলম্বী যারা যে নারীরা আছেন তারা শাড়ি পরেন, তারা সিঁদুর পরেন, এরা কোনোদিন তাদের শাড়ি পরা সিঁদুর পরা নিয়ে প্রশ্ন করবেন না। যারা যেই সমস্ত সেকুলারপন্থী নারীরা আছেন, যারা গেঞ্জি পরে অর্ধলঙ্গ হয়ে বাইরে বের হওয়া থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তাদের এটা দাবি, এটা মনে করে, এই সমস্ত সেকুলারপন্থী নারীদের বিরুদ্ধে, তাদের পোশাকের বিরুদ্ধে এদের কোনো বক্তব্য পাবেন না। কিন্তু যারা মুসলিম নারী তারা কেন বোরকা পরবে, এটা নিয়ে তাদের বক্তব্যের শেষ নেই, তাদের প্রতিবাদের শেষ নেই, তাদের বিদ্বেষের শেষ নেই। তাহলে এটাই কিন্তু প্রমাণ করছে এই লোকগুলো মূলত উগ্র সেকুলার এবং পাতি নাস্তিক। দেখুন, একজন ইসলামপন্থী যদি মৌলবাদী হয় তাহলে সে সভ্য মানুষ হয়, কিন্তু একজন সেকুলারপন্থী যদি সে মৌলবাদী হয় তাহলে সে উগ্র হয় এবং পচে যায়। এটাই তার প্রমাণ। এই পচা মানুষটা, সে যে পচে গেছে, এই সেকুলারপন্থীরা যখন মৌলবাদী হয়, এরা যে পচে যায়, এটাই কিন্তু তার প্রমাণ যে সে নির্দিষ্ট একটা জাতিকে, নির্দিষ্ট একটা ধর্মকে টার্গেট করে। তো এদের অন্য কোনো ধর্ম নিয়ে, অন্য কোনো মতবাদ নিয়ে তাদের কোনো বক্তব্য নেই, তাদের কোনো বিদ্বেষ নেই, কিন্তু ইসলাম নিয়ে তাদের বিদ্বেষ। আমি সেই জামিল আহমেদকে বলবো যে পর্দা করা, এটা মুসলিম জাতি, মুসলিম নারীরা পর্দা এই জন্য করে না যে, বোরকা এই জন্য পরে না যে তারা অন্য পুরুষকে সংযত রাখে, বরং তারা এই জন্য বোরকা পরে, পর্দা করে, এইটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে একটা ফরজ বিধান। এটা হচ্ছে মুসলিম নারীদের জন্য ইবাদত, যেটা সূরাতুন নূরের 31 নম্বর আয়াত, সূরা আহজাবের 59 নম্বর আয়াতে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেছেন যে এইটা মুসলিম নারীদের পর্দা করাটা হচ্ছে তাদের ফরজ বিধান, ফরজে আইন, অর্থাৎ তাদের ইবাদত। আমি এই জামিল আহমেদকে বলবো, মুসলমানদের ইবাদত নিয়ে কথা বলার এই স্বাধীনতা, ইখতিয়ার আপনাকে কে দিল? আমাদের মুসলিম নারীরা তাদের ফরজ বিধান মানবে, তাদের ফরজ বিধান পালন করবে, তাদের সেই ইবাদতে হস্তক্ষেপ করার অধিকার আপনাকে কে দিল? আপনি তো একজন রাষ্ট্রদ্রোহী হলেন। আমাদের রাষ্ট্র তো প্রত্যেকটা ধর্মের মানুষকে তার ইবাদত করার, তার ধর্মীয় সংস্কৃতি, তার ধর্মীয় কৃষ্টি কালচার পালন করার স্বাধীনতা দেয়। সেই স্বাধীনতা হস্তক্ষেপ করে আপনি তো স্বয়ং আমাদের রাষ্ট্রের সংবিধানের পরিপন্থী কাজ করলেন। আপনার নামে তো এখন মামলা হওয়া উচিত এবং আপনার বিচার হওয়া উচিত। অনতিবিলম্বে আপনাকে এর জন্য জাতির সামনে ক্ষমা চাইতে হবে। এবং আমি সম্মানিত দর্শক শ্রোতার বরাতে বলবো, এই লোকটাকে অবশ্যই, সে তার পদকে অবশ্যই বাতিল করতে হবে। এই সমস্ত উগ্র সেকুলারপন্থী পাতি নাস্তিক একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিংবা একটা সাম্প্রদায়িক, একটা অসাম্প্রদায়িক দেশের একটা শিল্পকলা একাডেমির মতো একটা গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বের, মহাপরিচালকের দায়িত্বে এই সমস্ত লোক থাকার উপযুক্ত নয়। এই সমস্ত লোক যদি এই দায়িত্বে থাকে তাহলে আমাদের দেশটা যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেটা আর থাকবে না। এরা নির্দিষ্ট একটা জাতিসত্তাকে প্রশ্নবিদ্ধ করবে, তাদের ধর্মীয় অধিকার হরণ করবে, তাদের বিরুদ্ধে অ্যাক্টিভিজম চালাবে। তখন আমাদের এই অসাম্প্রদায়িক বাংলাদেশ একদিন সাম্প্রদায়িক হয়ে যাবে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে। আবার দেখেন, এই লোকটা কিনা ওয়াজ মাহফিলের বিরুদ্ধেও তার অবস্থান। ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কেন তার অবস্থান? ওয়াজ মাহফিল তো আমাদের ইসলামের, মুসলিমপন্থীদের, তাদের সংস্কৃতি। আরে আপনি যে শিল্পকলা একাডেমির দায়িত্বে আছেন, ওই শিল্পকলা একাডেমির কাজ কি? 6টা বিভাগ নিয়ে এই শিল্পকলা একাডেমি গঠিত হয়েছে। 6টা বিভাগের একটি বিভাগ হচ্ছে
এই দেশের মানুষের সংস্কৃতি সংরক্ষণ রাখবে। এটা হচ্ছে শিল্পকলা একাডেমির প্রধান দায়িত্ব। তাহলে তাদের যদি দায়িত্ব হয় এই দেশের মানুষের সংস্কৃতি সংরক্ষণের, তাহলে মুসলিম জাতিসত্তা যারা যারা মুসলিম নারী বা মুসলিম পন্থী, এই পর্দা করা, হিজাব পরা তাদের সংস্কৃতি, এটা হাজার বছরের ইতিহাস হয়ে আসছে। তাহলে তাদের সংস্কৃতি রক্ষা করা তো এই একাডেমির দায়িত্ব ছিল। অথচ আপনারা এই একাডেমির দায়িত্ব পেয়ে কোথায় তাদের সংস্কৃতি আপনারা রক্ষা করবেন, উল্টা তাদের সংস্কৃতির বিরুদ্ধে আপনারা অবস্থান নিচ্ছেন। খুবই দুঃখজনক বিষয়। আমি বলবো অনতিবিলম্বে এইরকম একটা উগ্রপন্থী মানুষকে, চরমপন্থী মানুষকে এবং একজন নাস্তিককে, একজন সাম্প্রদায়িক সেকুলার পন্থী সাম্প্রদায়িক একটা মানুষকে কখনোই অসাম্প্রদায়িক বাংলাদেশের শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে রাখা উচিত হবে না। আমি এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সম্মানিত দর্শক, সবাই ভালো থাকবেন, লাইভটা শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।